এখনো জীবন্ত আছেন তাদেরকেই বলা হয় যুবক। ইংরেজিতে একটা কথা বলা হয়, ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়, নাকি বলেন? পৃথিবীর যত আন্দোলন, যত সংগ্রাম, যত ভাঙা গড়া, ইতিহাসের সভ্যতার ভাঙন এবং গড়ে তোলার যত ইতিহাস, সব কিছুর পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক অবদান। আমরা ডুমুরিয়ার যুবক ছাত্ররা কি ডক্টর শফিকুর রহমানের নতুন বাংলাদেশ গড়, এই জাতীয় ঐক্যে সাড়া দিয়ে ডুমুরিয়াকে নতুন ডুমুরিয়া গড়তে চাই। সেই ডুমুরিয়া গড়ার জন্য ডুমুরিয়ার যুবকেরা আমরা কি আজকে থেকে প্রাণান্তকর চেষ্টায় দিন রাত পরিশ্রম করতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। এখন ভাববেন যে পরওয়ার ভাই, যুবক মানে তো বয়স তো আমার 40 পার হয়ে 50, অনেকে বলে 40 গেলি চোখি কম দেখে চশমা কিনতে হয়, চুল দাড়ি দু একটা পাকে, তাহলে তো আমি আর যুবক নেই। না, যুবক আর যৌবন, ইয়াং, এনার্জেটিক, স্ট্যামিনা যাদের আছে। কবি নজরুল আমাদের স্কুল জীবনে, কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে, যৌবনের গান। হ্যাঁ, আমি সৈনিক, এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি। কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বয়সের ফ্রেমে 30 কি 40, 50 কি 60, এইটা দিয়ে যৌবনকে বাঁধা যায় না। যৌবন হচ্ছে একটা শক্তির নাম, একটা উদ্দীপনার নাম, একটা প্রেরণার নাম, একটা সাহসের নাম হচ্ছে যৌবন, নাকি বলেন? এটা বলতে গিয়ে নজরুল আবার ব্যাখ্যা দিয়েছে। বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। কথা বোঝা গেছে? বহু যুবক আছে বয়স 20, 18, কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব, কাজে গরজ না, নড়ে না, ভয় পায়, 3 বার ডাকলে 1 বার নড়ে না। এদেরকে বুঝাইছে নজরুল যে বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অপোজিট ভাবে উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। দেখতে চুল পাকা, চোখে চশমা, কিন্তু তেজ খুব। সে বয়স 70-80 হলেও দেখবেন বহু বৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছেন। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের যৌবনের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত, মানে মেঘে ঢাকা সূর্য। সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে, কিন্তু সূর্যের তেজ আছে, মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন।